আসসালামু আলাইকুম। সো গত ভিডিওতে আমরা দেখেছিলাম kitchenary.com এর ডোমেইন ওভারভিউর ওপর যতগুলো বিষয় আছে সবগুলাই বিস্তারিত জানার চেষ্টা করেছিলাম। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা দেখব যে kitchenary.com এই ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ আছে, অবশ্যই অনেকগুলো পোস্ট আছে। সো কোন পোস্ট বা কোন কিওয়ার্ডের জন্য কোন পোস্টটি র্যাঙ্ক করা আছে এবং কোন পোস্ট থেকে কতগুলো অর্গানিক্যালি ট্রাফিক তার ওয়েবসাইটে ল্যান্ড করে সেটা আমরা দেখার চেষ্টা করব। সো সেটার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে এই যে টপ অর্গানিক বা এই যে অর্গানিক রিসার্চের আন্ডারে আমরা দেখতে পাবো যে অর্গানিক রিসার্চের আন্ডারে কি আছে, ভিউ ডিটেলস। এই যে এখানে দেখতে পাবো যে ভিউ ডিটেলস আছে। সো আমরা যখন এখানে ক্লিক করবো আমরা অটোমেটিক্যালি এই যে অর্গানিক রিসার্চ এখানে চলে যাব। আমি ক্লিক করে দেখাচ্ছি ভিউ ডিটেলস। এখানে যদি আমরা যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন আমরা ছিলাম হচ্ছে ডোমেন ওভারভিউ, এখন চলে এসেছি কোথায়, অর্গানিক রিসার্চ। অর্থাৎ এখান থেকে আমরা স্পেসিফিক কোনো কান্ট্রির জন্য, ইউকে, ইউএসএ বা অন্য কোনো কান্ট্রির জন্য আমরা দেখতে পাবো যে ওই কান্ট্রিতে কোন কোন কিওয়ার্ডের জন্য কত নাম্বার পেজে সে র্যাঙ্ক করা অবস্থায় আছে এরকম। কান্ট্রি ওয়াইজ কিন্তু একটা বিষয় হচ্ছে আমাদের জানতে হবে যে কান্ট্রি ওয়াইজ কিন্তু রেজাল্টগুলো ভিন্ন দেখায়। ফর এক্সাম্পল দেখেন, আমি যদি সিম্পলি এইখানে ক্যাট ফুড লিখে সার্চ করি, ক্যাট ফুড লিখে বাংলাদেশ থেকে যদি সার্চ করি আমরা কিন্তু প্রথম ওয়েবসাইটটা কি দেখব, চালডাল.com। সেকেন্ড ওয়েবসাইট দেখব কি দেখব যে পেটজন বিডি.com, তারপরে দেখব যে দারাজ.com, তারপরে দেখব যে বিডি পেট মার্ট.com। যাই হোক, এই যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি নিচের দিকে, একদম নিচের দিকে আসলে হয়তো আমি দেখতে পাবো যে আমার লোকেশনটা বাংলাদেশে আমি লোকেট করতেছি। সো এই রেজাল্টটা কিন্তু ইউএসএ কিন্তু এটা দেখাবে না। একজন ইউএসএ পিপল যার লোকেশন কিন্তু ডিফারেন্ট, সে যদি সার্চ করে, হয়তো বাংলাদেশ থেকে যেই সার্চ করুক না কেন এরকম রেজাল্ট দেখতে পাবে যে প্রথম র্যাঙ্কে আছে কে, চালডাল.com। বাট ইউএসএর পিপল যদি কেউ সার্চ করে সে কখনোই কিন্তু চালডাল.কমকে দেখতে পাবে না। অথচ সেম কিওয়ার্ড কিন্তু সেও যদি ক্যাট ফুড লিখে সার্চ করে সে কিন্তু চালডাল দেখবে না। এটার মিনিং হচ্ছে এটাই, আপনার নির্দিষ্ট একটা ওয়েবসাইট, যেমন আপনার ওয়েবসাইট যদি হয় পেট জোন বিডি, এই ওয়েবসাইটটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য ক্যাট ফুডে 1 2 3 নাম্বার পজিশনে আপনার ওয়েবসাইট বা 2 নাম্বার পজিশনে আপনার ওয়েবসাইটটা আছে। কিন্তু ইউএসএতে কিন্তু এই পজিশনটা আর এখানে থাকবে না, অর্থাৎ 2 নাম্বার পজিশনে আপনার ওয়েবসাইটটা থাকবে না। এই জন্যই বলছি যে কান্ট্রি ওয়াইজ কিন্তু ডিফারেন্ট হয়, অর্থাৎ কান্ট্রি ওয়াইজ ডিফারেন্ট পজিশনে চলে যেতে পারে। যেমন ইউএস এর জন্য এই kitchenary.com ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন প্রথম যেটা আসছে সেটা হচ্ছে রুথ ক্রিস চিলেন সি বাস রেসিপি। সো একটা রেসিপি এটা, এটার হচ্ছে ওয়েব পেজটা হচ্ছে এটা। এখানে গেলে আমরা দেখতে পাবো, এখানে ক্লিক করলে আমরা হয়তো এটা দেখতে পাবো, এই যে এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটের মধ্যে, সরি ওয়েব পেজ, এটা একটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ওয়েব পেজ। এই ওয়েবসাইটে প্রায় ইউএসএর 320 জন পিপল থেকে মাত্র 42 জন পিপল তার ওয়েবসাইটে ল্যান্ড করে। এখানে আমাদের যখন আমরা এই অর্গানিক সার্চ পজিশন বা অর্গানিক সার্চ সম্পর্কে তার একটু ডিটেল জানার চেষ্টা করব, তখন আমাদের হচ্ছে এই ভলিউম অ্যান্ড কিওয়ার্ড কেডি, এটা হচ্ছে আমাদের বিস্তারিত একটু জানতে হবে। ভলিউম বলতে কি বোঝায়, ভলিউম হচ্ছে অর্থাৎ ইউএসএ পিপল, যেহেতু আমি ইউএসএ কান্ট্রি সিলেক্ট করেছি অবশ্যই ইউএসএ পিপল, ইউএসএ কতজন পিপল এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে। কিওয়ার্ড আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। নাম দেখেই বুঝতে পারছেন। লং টেল কিওয়ার্ড হচ্ছে যেটার ওয়ার্ডগুলো অনেক বেশি থাকবে, যেমন 1 2 3 4 5 6, এখানে 6টা কিওয়ার্ড আছে। আবার একটু নিচের দিকে যদি যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন 1 2 3, কম্পেয়ার করলে ওইটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। কিওয়ার্ড একটা ওয়ার্ড দিয়ে হতে পারে, 2টা ওয়ার্ড দিয়ে হতে পারে, 10টা ওয়ার্ড দিয়েও হতে পারে। এখানে যেমন হচ্ছে 6টা ওয়ার্ড ছিল, 6টা ওয়ার্ড মিলে একটা লং টেল কিওয়ার্ড ছিল। অ্যান্ড আরেকটা বিষয়, যত বড় কিওয়ার্ডটা হবে, মানে লং টেল কিওয়ার্ড হচ্ছে কেডিটা কম থাকে, সার্চ ভলিউমটাও একটু কম থাকে। অ্যান্ড যেটা শর্ট থাকে, অর্থাৎ শর্ট টেল বা হচ্ছে খুবই ছোট একটা কিওয়ার্ড থাকে, সেটা দেখা যাবে যে কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি অ্যান্ড সার্চ ভলিউমও বেশি। যাই হোক, সো এই নির্দিষ্ট পেজকে বা এই কিওয়ার্ডের জন্য এই ওয়েবসাইটটি র্যাঙ্ক করেছে। অ্যান্ড আমরা জানলাম যে ভলিউম এবং হচ্ছে কেডি। আচ্ছা, কেডি সম্পর্কে একটু বলি। কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ এই কিওয়ার্ডকে আপনার ওয়েবসাইটে যদি র্যাঙ্ক করাতে চান, আপনি আপনার ওয়েবসাইটে যদি এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাতে চান, সেটা কতটুকু ডিফিকাল্ট হবে আপনার জন্য সেটা। SEMRush এটা অডিট করে বলছে যে এটা খুবই ইজি, সরি এটা খুবই সহজ, অর্থাৎ আপনি চাইলেই এই কিওয়ার্ডের জন্য আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারেন।
কম্পেয়ারলি নিচেরটা দেখেন, নিচেরটা হচ্ছে কি আছে, ক্যান ইউ জুসিনি র, আচ্ছা যাই হোক আমার স্পেলিং ভুল হতে পারে। সো এটার জন্য দেখেন 50 কেডি বা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 50, অ্যান্ড সার্চ ভলিউমও কিন্তু বেড়ে গিয়েছে প্রায় 4400। সো এই কিওয়ার্ডের জন্য আপনি যদি আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করাতে চান একটু কষ্ট হবে কম্পেয়ার টু এই এই কিওয়ার্ড, ওপরের কিওয়ার্ডটা এটা দেখতে পাচ্ছেন লং টেল কিওয়ার্ড, এটা কম্পেয়ার করলে এটা একটু শর্ট, এত হচ্ছে শর্ট না বাট একটু শর্ট। সো এইটা লিখে প্রায় 4400 পিপল সার্চ করে, এন্ড তার হচ্ছে এই এতগুলো পিপল থেকে মাত্র 39 জন পিপল হচ্ছে তার ওয়েবসাইটে আসে। কোন ওয়েবসাইটে, কিচেনারি.com। এই যে কিচেনারি.com এর হোম পেজে কিন্তু আসে না, এটা হচ্ছে কিচেনারি.com এর এই যে ক্যান ইউ ইট র এরকম একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ আছে, সেই ওয়েবসাইটে ওয়েব পেজে ল্যান্ড করে। আমরা একটু নিচের দিকে আসার যদি চেষ্টা করি, নিচের দিকে হয়তো দেখতে পাবো যেমন এই যেটা হাউ টু মেক সালসা লেস স্পাইসি। সো এরকম একটা কিওয়ার্ড, একটু লং টেল বা হ্যাঁ লং টেল কিওয়ার্ড। এই কিওয়ার্ডের জন্য কিওয়ার্ড ডিফিকাল্টি বা আপনি যদি র্যাঙ্ক করতে চান সেটার ডিফিকাল্টি লেভেল কতটুকু, খুবই কম, এত বেশি না, মাত্র 18। অ্যান্ড এটার সার্চ ভলিউম হচ্ছে প্রায় 1000, অর্থাৎ 1000 ইউএসএ পিপল এটা লিখে সার্চ করে প্রতি মাসে। এটা কিন্তু মান্থলি রেজাল্ট, অ্যান্ড মান্থলি রেজাল্ট, অ্যান্ড এটা হচ্ছে ডেস্কটপ থেকে সার্চ করে, হ্যাঁ মোবাইল ফোন থেকে না, ডেস্কটপ থেকে এটা লিখে সার্চ করে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এখান থেকে টোটাল 1000 পিপল থেকে তার ওয়েবসাইটে মাত্র 13 জন ট্রাফিক বা 13 জন পিপল আসে। অ্যান্ড এখানে আমরা তার পজিশনে দেখতে পাচ্ছি 8 নাম্বার পজিশন, এটা হচ্ছে পজিশন। দেখেন আমরা যখন ক্যাট ফুড লিখে সার্চ করলাম তখন এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 প্রায় 9 বা 10টা ওয়েবসাইটকে দেখা যায়। প্রথমত নর্মালি হচ্ছে 9টা, বা এই যে এখানে এটা ধরা হয়নি, 10টা টোটাল ওয়েবসাইট হচ্ছে এইখানে প্রথম পেজে শো করে। দেন আমরা আবার হচ্ছে কোথায় যেতে পারবো, সেকেন্ড পেজ। এইভাবে কিন্তু 10টা পেজে, মানে একটা পেজের মধ্যে 10টা ওয়েবসাইটকে শো করানো হয়। সো তার পজিশন হচ্ছে 8, মানে হচ্ছে সে প্রথম পেজের নিচ থেকে উপরের দিকে গেলে 1 2, এটা হচ্ছে 10 নাম্বার, এটা হচ্ছে 9 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার, অর্থাৎ এইখানে তার পজিশন। যদি কোনো ইউএসএ পিপল হাউ টু মেক সালসা লেস স্পাইসি লিখে সার্চ করে, তার ওয়েবসাইট কিন্তু প্রথম পেজের একটু নিচের দিকে শো করে। হ্যাঁ নিচের দিকে শো করাতে এই জন্য হচ্ছে তার 1000 মানুষ পিপল সার্চ করলেও মাত্র 13 জন পিপল হচ্ছে এখানে নিচে এসে তার ওয়েবসাইটে ল্যান্ড করে। এই তো। সো এটাই মোটামুটি ভাবে ছিল যে কিওয়ার্ড ডিফিকাল্টি। অ্যান্ড হচ্ছে আমাদের এইখান থেকে আরেকটু যদি রিক্যাপ করার চেষ্টা করি লাস্টের দিকে, আমরা হচ্ছে স্পেসিফিক কান্ট্রির জন্য এগুলো একটু করতে পারবো, যে এখানে টোটাল হচ্ছে প্রায় 20,000 কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করা অবস্থায় আছে। অ্যান্ড এখানে ইউএসএতে হচ্ছে ট্রাফিক, মানে ইউএস থেকে তার ওয়েবসাইটে 1.4K পিপল আসে। অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে, অনেকগুলো কিওয়ার্ড। এই কিওয়ার্ডের জন্য তার বিভিন্ন পেজ, হোম পেজ না কিন্তু, হোম পেজও হতে পারে আবার অন্য পেজও হতে পারে, বিভিন্ন ধরনের পেজ হচ্ছে বিভিন্ন পজিশনে আছে। যেমন এই পেজটা হচ্ছে 8 নাম্বার পজিশনে আছে, এরকম দেখতেই পাচ্ছি। এই পেজটা হচ্ছে 2 নাম্বার পজিশনে আছে, তারপর হচ্ছে এই পেজটা হচ্ছে 1 নাম্বার পজিশন আছে। এটা লিখে কেউ যদি সার্চ করে তাহলে তার ওয়েবসাইটে কতজন আসবে, সরি তার ওয়েবসাইটটা প্রথমেই র্যাঙ্ক দেখাবে। এটা লিখে কেউ যদি সার্চ করে সেটা প্রথমেই দেখাবে। কিন্তু বাংলাদেশ থেকে এটা আমি যদি সার্চ করি তার ওয়েবসাইট কিন্তু পাবো না। ইউএস এর একটা আইপি ধরে যদি আমরা এটাকে সার্চ করি তাহলে দেখতে পাবো যে প্রথম পেজেই হচ্ছে এটা দেখাচ্ছে, মানে তার ওয়েবসাইটটা দেখাচ্ছে। অ্যান্ড এটার কিন্তু সার্চ ভলিউম খুব বেশি না, অর্থাৎ ইউএসএ পিপল থেকে 50 জনের বেশি এটা এই কিওয়ার্ড লিখে কেউ সার্চ করে না। অ্যান্ড এটা কিন্তু 100% ট্রু না, এটা হচ্ছে জাস্ট SEMrush-এর মোটামুটি একটা ধারণা। সো SEMrush হচ্ছে একটা টুল, এটার উপর আমাদের হচ্ছে একদম ফুললি ডিপেন্ড করা যাবে না, তবে অনেক বেশি আইডিয়া জেনারেট করতে পারি, অনেক বিষয় হচ্ছে আমরা এটা দিয়ে অ্যানালাইসিস করতে পারি। অ্যান্ড এটার কিওয়ার্ড ডিফিকাল্টিও দেখতে পাচ্ছেন খুবই কম, মাত্র 11। সো এই তো, খুবই কম কিওয়ার্ড ডিফিকাল্টি, অ্যান্ড সার্চ ভলিউমও কম। এই তো। সো আমরা যদি এখন এটাকে চাই এই নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য, তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটে এটা র্যাঙ্ক করাতে পারবো। সো এই কিচেনারি.com এর এই বিষয়গুলো আমরা নিচের দিকে যত যাব তখন দেখবো যে আরো বেশি বেশি আছে। যেমন এটা 6 নাম্বার পেজে আছে, 300 এতজন পিপল হচ্ছে সার্চ করে। এই তো অনেকগুলাই দেখতে পাবো, অনেকগুলো লেভেল, অনেক কিওয়ার্ড ডিফিকাল্টি লেভেল অনেক কম, অনেকগুলাই বেশি। এরকম ভাবে আমরা নিচের দিকে যদি যাইতে থাকি তাহলে দেখবো যে নেক্সট গেলে আরো নতুন পেজ আসবে। সো এরকম ভাবে অনেকগুলা রেজাল্ট এখানে আমরা দেখতে পাবো। একটু লোড হতে টাইম লাগছে একটু। অ্যান্ড এখান থেকে আমরা যদি চাই ফোন থেকে দেখতে পারবো, এখানে ডেট একটু চেঞ্জ করে দেখতে পারবো। তারপর হচ্ছে অ্যান্ড আমরা যদি চাই আমরা এইখান থেকে এই যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্ট অপশন থেকে এই যে সেকেন্ড পেজটা লোড হয়ে গিয়েছে। প্রত্যেকটা পেজে 100টা রেজাল্ট দেখায়, এটা আবার হচ্ছে 101 নাম্বার থেকে 200 নাম্বার পেজে। এখানে দেখতেই পাচ্ছেন প্রায় 20 দশমিক,
সরি 20.3কে অর্থাৎ 20,300 কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করা অবস্থা। এটা একটা কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড হলেও একটা একটা স্পেসিফিক কিওয়ার্ড, এটা একটি স্পেসিফিক কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাই আছে। সো এরকমভাবে দেখতে পাচ্ছেন এই যে 20,000, এখানে 20.3কে টোটাল মানে হচ্ছে 20,266, এতগুলা কিওয়ার্ডের জন্য এরকমভাবে র্যাঙ্ক করা আছে। আমরা এখন সেকেন্ড পেজে আসি, এরকমভাবে থার্ড পেজ ফোর্থ পেজে যেতে যেতে আমরা অনেকগুলো পেজে যেতে পারবো। প্রত্যেকটা পেজে 100টা রেজাল্ট দেখায়। অ্যান্ড আমরা যদি চাই এটাকে এক্সপোর্ট করতে পারবো। জাস্ট এই যে এক্সপোর্টে ক্লিক করব। আমরা ফার্স্ট 100টা দেখতে চাই নাকি অল সবগুলো কিওয়ার্ডের রেজাল্টটা দেখতে চাচ্ছি, সেটা আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। অথবা আমরা স্পেসিফিক কোনো, যেমন এইট কিওয়ার্ড, এই কিওয়ার্ড, এই কিওয়ার্ড, তিনটা কিওয়ার্ড, এই তিনটা কিওয়ার্ড জাস্ট হচ্ছে তার পজিশন কত, ট্রাফিক কত আসতেছে তার ওয়েবসাইটে, অ্যান্ড হচ্ছে ভলিউম কত, কেডি কত, কোন ইউআরএল এর জন্য এই ওয়েবসাইটে র্যাঙ্ক করা আছে, এই তিনটা ওয়েবসাইটের জন্য, তিনটা কিওয়ার্ডের জন্য আমরা যদি জানতে চাই সেটাও আমরা এক্সপোর্ট করতে পারবো। এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করে ফেলবো। তাহলে তিনটা, এই যে দেখতে পাচ্ছেন তিনটা সিলেক্ট করেছি। এই তিনটা রেজাল্ট নিয়ে আমরা একটা এক্সেল ফাইলে বা হচ্ছে সিএসভি বা হচ্ছে সিএসভি সেমিকোলন যে কোনো একটা ফরম্যাটে ডাউনলোড করতে পারি। নর্মালি আমরা হচ্ছে এক্সেল ফরম্যাটে ডাউনলোড করি। এক্সেল ফরম্যাটে ডাউনলোড করলে আমরা হচ্ছে, দেখেন আমি ডাউনলোড করেই দেখাচ্ছি, যদি আমরা ডাউনলোড করি তাহলে এখানে দেখা যাবে যে এই যে এটা ডাউনলোড হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা হচ্ছে এখানে ক্লিক করলে আমাদের এক্সেল ফাইলে দেখতে পাবো এই তিনটা রেজাল্ট। এই তো। সো আজকে আমরা হচ্ছে অর্গানিক রিসার্চ সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আরও বিষয়ে এই বিস্তারিত জানার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।